ফেলাইছি না মারি ফেলাইছি না আল্লাহ আল্লাহ রে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আসিয়া বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার ২৬ জুলাই সকালে দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত বৃদ্ধা আসিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী। আমার ভাইয়ের গ্রামের মানুষ কেউ এসে নেই মানুষ কি বিষ আল্লাহ আমার ভাইয়ের বাড়ি বাস চুর মাসার করে দিয়ে যাবার আছে কেউ কেউ বিচার করে না আল্লাহ কত বিচার সালিশ করছে ওনা মানে না। পুলিশ ও স্থানীয়রা জানায় দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রামের মৃত আফার উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে দলিলের সঙ্গে ৭৪% জমি নিয়ে বিরোধ তার চাচাতো ভাইয়ের সঙ্গে। তার চাচাতো ভাই একই এলাকার মৃত সুলেমান ধন্দার ছেলে মতিয়ার রহমান। 25 থেকে 30 জন এবং এই খবর গতকাল রাত্রেই বাজারে শরীবাড়ি বাজারে উনি দিয়েছেন যে আজকে বাড়ি সহ জমি চাষ করবো এবং বাড়ি সহ আমরা উচ্ছেদ করবো, এটা বলেছিল গতকাল রাত্রে শরীবাড়িতে। এবং তার প্রেক্ষিতে আজকে সকালে 9টা 9:30টার দিকে এনারা দেখা যাচ্ছে যে পাওয়ার টিলার সহ একাধিক লোক জমিতে আসে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার নানি আজকে মারা গেছে, তিনি বাসায় ছিলেন, আমার মামা বাসায় ছিলেন। নানি শুধু একটা কথা বলছে যে বাবা তোমরা জমিতে কী করো বাসায় দিকে আসেন না। এই কথা বলাতে দেখা যাচ্ছে প্রতিপক্ষের লোক 2 থেকে 3 জন দেখা যাচ্ছে নানিকে পুলিশ চেপে ধরে জমিনে ফেলে এবং দেখা যাচ্ছে যে তাৎক্ষণিকভাবে আবার 2 জন দেখা যাচ্ছে মাথায় আঘাত করে লাঠি দিয়ে আঘাত করে দেখা যাচ্ছে যে নানি ওখানে এক্সপোর্ট ডেট। জমি নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা থাকলেও বিরোধপূর্ণ জমির উপর 10% জলিলের বাড়ি বসত বাড়ি এবং বাকি সম্পত্তি মতিয়ারদের দখলে। আদালতে সাম্প্রতিক সময়ে রায় পান মতিয়ার। করে দিয়ে দেবো এটা একটা প্ল্যান করিয়ে আসছে। আমরা যখন ওখানে উঠে নিয়ে গেছি, দক্ষিণ পাশে গেছি, ক্ষেতের মধ্যে যাই নাই, ওরা একদম নারী সোটা আসিয়া আতিয়ে পায়ে বুড়ি শেষ করে দিয়ে আমার মাটা সবাই গেছে, আমার ছেলে গেছে, আরিফুল গেছে, আজিজুল গেছে, রবিউল গেছে, আমার স্ত্রী রুবিয়ে গেছে, আমি গেছি, আমার মা গেছে, আতিয়ে পায়ে এই বুড়ি শেষ করে দেয়। এখন ইজাউল একদম একটা টুটি ধরি একটা চিকি ধরি একটা ফেলে দিয়ে একটা সবাই একদম আমার আম্মাকে একে মুখ নাড়ি দিয়ে এলো মাথা দিয়ে একটা ডাং শুরু দিত। ওইখানে আমার মা মুখ ডেট হয়ে গেল। তাছাড়া আমার 2টা ছেলে মুখ মাথার মধ্যে মুখ কূপ দিল, আমার স্ত্রীকে মুখ একদম মুখে আউ করি ফেলার পরে এখন তো পিঠের একদম আমার মুখ এখন থামি গেল। তখন আমরা মুখে পালে গেল, হ্যাঁ, এবং ওখানে ওখানে থাকতে পারি না। তখন আমার পিঠেন দিয়ে গেল, আমরা তখন পশ্চিমের মুখে চলে গেলাম। আর আমার মা ওখানে মুখ ডেট হয়ে একদম ওইখানে শেষ। এই অবস্থায় শনিবার সকালে মতিয়ার গঙ্গেরা তাদের পূর্ব থেকে দখলীয় জমিতে হাল চাষ করতে গেলে বাধা দেন জলিলের লোকজন। এ নিয়ে বিতর্ক থেকে উভয় পক্ষে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ছেলে জলিলকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ আসিয়া বেগম প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান। রিকোয়েস্ট করছিলাম আপনাদের মাধ্যমে, আজকে আবারও আসি দেখি এখানে আসি দেখি আমার নানি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে এবং 5-7 জন আমার মামা, আমার মামাতো ভাই। জমি উচ্চ আদালতে রায় পাওয়ার পরও, এর আগে একটা লাইভ টেলিকাস্ট করার পরও প্রশাসনের দৃষ্টি এখানে ফয়সলা হয়নি। আজকে এসে দেখি আমার নানিকে মাথায় গুরুতরভাবে আহত করে চোটে নৃশংসভাবে হত্যা করে মাটিতে ফেলে রাখছে। খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মতিয়ার রহমানের ছোট ভাই রেজাউল ইসলামের স্ত্রীকে আটক করে। আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, এটা মারামারি হয়েছে। তাদের সঙ্গে সঙ্গে আমি মোবাইলটুকে পাঠিয়েছি এবং আমি উদ্বোধন পত্রকে খবরও দিয়েছি এবং আমি নিজেও চলে আসছি, যথাসময়ে চলে আসছি। এসে দেখলাম যে একজন মহিলা নাম আসিয়া বেগম, ওনার বয়স প্রায় 80-85 বছর হবে। সে তাকে তাদের প্রতিপক্ষ এরা জমি নিয়ে গণ্ডগোলের প্রেক্ষিতে তাকে আঘাত করছে, মারডান করার পরে সে মৃত্যুবরণ করেছে। যাদের নাম আমরা পেয়েছি তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা আছে এবং বাকি এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং বাকি ব্যবস্থা নেব। দুই পক্ষ লাশ আমরা ফজলে শ্বশুর বাড়ি থেকে আবার লোক আনছে, বাড়ি ভর্তি মানুষ, ভাইকে কাদা মারি করছে মেডিকেলত। আমার মার আমরা বিশেষ চাই, হত্যার আমরা বিশেষ চাই।
কি অপরাধ করছে আমার মা এক মন মা আমার খাবারও পাইলো না। আল্লাহ আপনারা এখন কি চান? আমি বিচার চাই আমরা। আপনার